নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা বিভিন্ন জেলার ন্যাশনাল হেলথ মিশন বা ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে যেসব নিয়োগ হচ্ছে অর্থাৎ সিএইচও থেকে শুরু করে সিএইচএ অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা স্টাফ নার্স কন্ট্রাকচুয়ালি এবং পাশাপাশি তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে ১৩৯টি পোস্টে যে স্টাফ নার্স কন্ট্রাকচুয়ালি নেওয়া হবে তার অ্যাপ্লিকেশান অলরেডি কিন্তু যে কমপ্লিট হয়েছে। ঠিক আছে? অ্যাপ্লিকেশান ডেট সেটা ওভার হয়েছে। এর পরবর্তীতে কি ধাপ আছে, কবে ইন্টারভিউ হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অর্থাৎ বিভিন্ন জেলা সিএইচও কবে ভেরিফিকেশান বা সিএইচ এর কবে ভেরিফিকেশান আছে, এগুলো তথ্যই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ওকে? আর অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। পাশাপাশি তোমাদের সিভিটির যারা ইন্টারভিউ নিতে মোট কথা ইন্টারভিউ প্রস্তুতি নিতে ইচ্ছুক, হ্যাঁ? সে বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি পাশাপাশি তোমাদের জিএনএম, হ্যাঁ? তোমাদেরও যেহেতু ইন্টারভিউ প্রস্তুতি অর্থাৎ ইন্টারভিউ যে লিস্ট শর্ট লিস্ট সেটা দ্রুত আসতে চলেছে, তোমাদের আগাম কিন্তু প্রস্তুতিগুলো নিয়ে রাখতে হবে। ঠিক আছে? তো অবশ্যই তার জন্য চ্যানেলে মেম্বারশিপ নিতে হবে। তোমাদের জিএনএম এর জন্য গোল্ড এবং ক্লাসিক মেম্বারশিপে ইন্টারভিউ প্রস্তুতি চলছে। ঠিক আছে? আর অবশ্যই মক ইন্টারভিউ সেটাও কিন্তু থাকছে। ঠিক আছে? সিএইচ এর জন্য বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে ইন্টারভিউ প্রস্তুতি সবকিছুই কিন্তু সেই মেম্বারশিপ আ নিলে অর্থাৎ তোমাদের যদি মেম্বারশিপ নেওয়া থাকে তোমরা কিন্তু সেই সুযোগটা পাবে। ওকে? তো দেখো, প্রথমেই আমরা যে বিষয়টাতে আসছি ন্যাশনাল হেলথ মিশনের দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে সিএইচওর একটা এক্সাম হওয়ার কথা, যে 85 যে এক্সাম সেটা কিন্তু হওয়ার কথা ছিল গত ১১ তারিখে জানুয়ারি মাসের, অর্থাৎ গতকালকে। তো সেটা কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে এবং নতুন একটা নোটিশ জারি করা হয়েছে যে যেখানে অর্থাৎ তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশনে অ্যাবসেন্ট ছিলে তাদেরকে নতুন করে সুযোগ দেওয়া হচ্ছে ১৭ তারিখে ১৭/১/২০২৬ ১০টা থেকে, হ্যাঁ? বলছে অ্যাজ পার শিডিউল গিভেন বিলো ঠিক আছে? এই যে তোমাদের এই ঠিকানায় দক্ষিণ দিনাজপুরে, হ্যাঁ? এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অর্থাৎ আগে যারা অ্যাটেন্ড করতে পারোনি ডকুমেন্ট ভেরিফিকেশনে। ঠিক আছে? তো তোমাদের এই যে ডিটেইলস বিষয়গুলো দেয়া আছে, হ্যাঁ? তোমাদের নাম তোমরা অবশ্যই দেখে নিতে পারবে এখান থেকে যে কাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, টোটাল সম্ভবত ৭০০ প্লাস নাম রয়েছে। তো তোমরা অবশ্যই এই পিডিএফটা যে আমাদের যে চ্যানেলের যেটা আ টেলিগ্রাম চ্যানেল রয়েছে মিক্সড মিডিয়ার, সেখানে কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তো এটা একবার দেখে নেবে দক্ষিণ দিনাজপুর ক্ষেত্রে যারা এপ্লাই করেছিলে। এবার আমরা চলে যাব অন্যান্য যেসব ডিস্ট্রিক্ট আছে এক করে সেগুলো আমরা দেখে নেব। আচ্ছা, এবারে আমরা চলে আসি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট তার ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে। ঠিক আছে? তো দেখব যে কোন পোস্টে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দিয়েছে সেই বিষয়গুলো তোমাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা এই যে নোটিশটা সেটা হচ্ছে ৯ তারিখে অর্থাৎ ৯/১/২০২৬ সেই ডেটে পাবলিশ করা হয়েছিল। এখানে কি পোস্ট আছে? ন্যাশনাল যে আরবান হেলথ মিশনের আন্ডারে স্টাফ নার্স, ঠিক আছে? তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আছে ১৫ তারিখ। ঠিক আছে? ৩৪ জন টোটাল এখানে ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ এপ্লাই করেছিল। আচ্ছা, পাশাপাশি আর কি রয়েছে? ন্যাশনাল আরবান হেলথ মিশনের সেখানে কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, সেখানে টোটাল ৯০ জন ক্যান্ডিডেট মোট কথা লিস্টেড আছে। ১৫ তারিখ অর্থাৎ ১৫ই জানুয়ারি তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট রয়েছে এবং অবশ্যই তোমার রিপোর্টিং টাইম এগুলো দেখে নেবে। পাশাপাশি স্টাফ নার্স আ ফিফথ 15 কমিশনের হেলথ প্ল্যানের ক্ষেত্রে স্টাফ নার্সের ৩৭ জনের রয়েছে, সেটাও ১৫ তারিখ। ওকে? তারপর হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, সেখানে ৮ জন লিস্টেড আছে, তাদেরও ১৫ তারিখ এবং রিপোর্টিং টাইমটা এখানে একবার দেখে নেবে। 10:30 থেকে সকাল 11:30 র মধ্যে রিপোর্টিং টাইম। হ্যাঁ? ভেন্যুটা দেখে নেবে। চিফ মেডিকেল অফিসার অফ হেলথ রামপুরহাট এইচটি ওল্ড আউটডোর ক্যাম্পাস। ঠিক আছে? সেখানে তোমাদের কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো হবে এই পোস্টে। এখানে অনেক অন্যান্য পোস্ট আছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান থেকে শুরু করে, হ্যাঁ? ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, তারপর সিএইচও যেটা বিএ, তাদের ক্ষেত্রেও কিন্তু ১৬ তারিখে আছে। ঠিক আছে? তো এটা গেল এবং কিছু নির্দেশিকা এখানে দেখে নেবে কি নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এর ক্ষেত্রে। তো ডিটেইলস সেটা দেখতে পারবে। পাশাপাশি তোমাদের যে লিস্ট, যেমন সিএইচ এর ক্ষেত্রে কারা যে এই যে ৯০ জন বা ৯৩ জন যে ডাক পেয়েছে, নিচে দিয়ে কিন্তু তোমাদের এটা যেমন স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদের লিস্টটা, নামের লিস্টটা দেখে নেবে যে কার নাম এখানে রয়েছে। আমি এই অবশ্যই পিডিএফগুলো তো তোমরা পাবেই। আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে মিক্সড মিডিয়ার, সেখানে কিন্তু ডিটেইলস পেয়ে যাবে। ওকে? তো এটা হচ্ছে ১৫ তারিখ আর ১৬ তারিখ। হ্যাঁ? সেটা হচ্ছে রামপুরহাট আ যে হেলথ ডিস্ট্রিক্ট সেটার। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা চলে যাব উত্তর দিনাজপুরে। আমরা দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে দেখলাম সিএইচওর যে বিষয়গুলো অর্থাৎ তাদের নতুন করে সুযোগ দেওয়া হয়েছে যারা অ্যাবসেন্ট ছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে। এবার উত্তর দিনাজপুরের ক্ষেত্রে আমরা দেখব যে নোটিশটা সেটা ৬/১/২০২৬ পাবলিশড হয়েছিল। তো সেখানে দেখবে তোমাদের যে ন্যাশনাল হেলথ মিশন,
বা 15 ফিনান্স কমিশনের আন্ডারে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্টের এই যে ডেটটা দেওয়া আছে 26/11/2025, সেখানে কোন কোন পোস্টের কথা বলা হয়েছিল এবং তাদের যে বিষয়গুলো থাকছে, সেখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান অর্থাৎ ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে, তারপর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান সেটাও 15 ফিনান্স কমিশনের, স্টাফ নার্স পলিক্লিনিক তাদের ক্ষেত্রে বলা হয়েছে, এবং বাদবাকি সেখানে কিন্তু অনেক পোস্ট রয়েছে অর্থাৎ হেলথ রিলেটেড মেডিকেল অফিসার থেকে স্টাফ নার্স 16। তো সবার যে ডকুমেন্ট ভেরিফিকেশান আমরা একবার দেখে নিই কবে কোন ডেটে হবে, সেই বিষয়গুলো কিন্তু বিস্তারিত এখানে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, যেমন এই যে তোমাদের নিচের দিকে দেখবে তোমাদের কী, কী নিয়ে যেতে হবে ইনস্ট্রাকশনগুলো দেয়া আছে, হ্যাঁ? সেই ইনস্ট্রাকশনগুলো ভালো করে দেখতে হবে। এবার তোমাদের যে ডেটগুলো, যেমন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে যেটা, সেটা 15 তারিখ 15ই জানুয়ারি আছে। ঠিক আছে? বৃহস্পতিবার। অনলি ডকুমেন্ট ভেরিফিকেশান। টোটাল হচ্ছে 139 জন ক্যান্ডিডেট। ঠিক আছে? বলছে সকালে 11টায়। ঠিক আছে? এবার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেটা 15 ফিনান্স কমিশনে, সেটা 15 তারিখে আছে। সেখানে টোটাল ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে 165টি। তারপর স্টাফ নার্স পলিক্লিনিক 15 ফিনান্স কমিশনে, সেটা 15 তারিখ রয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এই পোস্টগুলোতে যে তোমাদের ডেটটা রয়েছে অর্থাৎ 15ই জানুয়ারি এবং 16ই জানুয়ারি তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের বিষয়টা থাকছে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে। ঠিক আছে? তো উত্তর দিনাজপুরের জেলায় যারা এই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করেছিলে, অবশ্যই কিন্তু তোমরা একবার তোমাদের লিস্ট অর্থাৎ নামের লিস্টটা একবার দেখে নেবে। পাশাপাশি তোমাদের ডেটটা একবার জেনে নেবে। যেমন এখানে স্টাফ নার্স ন্যাশনাল হেলথ মিশন 20 জানুয়ারির 20 তারিখ রয়েছে। উনি ডকুমেন্ট ভেরিফিকেশন টোটাল 411 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে। আবার এখানে 466 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, হ্যাঁ? 21 তারিখে যাদের ভেরিফিকেশন রয়েছে। তো এই যে টোটাল যেমন লিস্টটাও তোমরা এখানে পেয়ে যাবে। টোটাল 103টা পেজ রয়েছে। ঠিক আছে? এখানে কিন্তু সবগুলো পোস্টে যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের ডাক পেয়েছো তোমরা, টোটাল কিন্তু এখানে দেয়া রয়েছে। ঠিক আছে? তো এটা গেল তোমার হচ্ছে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে। ওকে? আচ্ছা, এবারে আমরা চলে আসলাম বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট। সেখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ 6 তারিখে পাবলিশ করা হয়েছে, যে কি নোটিশ সেটা একবার সুন্দর ভালো করে দেখে নাও তোমরা। দিস ইজ টু ইনফর্ম অল কনসার্নড দ্যাট বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট উইল কন্ডাক্ট এ রিটেন এক্সামিনেশন অন 15/01/2022 অর্থাৎ 15ই জানুয়ারি 1টা থেকে, ঠিক আছে? ফর অনগোয়িং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার সিএইচও, অর্থাৎ সিএইচওর যে কন্ট্রাকচুয়াল সিএইচও যে নেওয়া হচ্ছে বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের, তার সেই বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের সিএইচওর এক্সাম, সেটা কিন্তু 15ই জানুয়ারি। ওকে? আচ্ছা, এবার বলছে এই লিস্টে তোমাদের মোট কথা যাদের নাম রয়েছে, বলছে অনলি দোজ ক্যান্ডিডেটস হু নেমস অ্যাপিয়ার ইন দ্য লিস্ট আপলোডেড অন দ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট ওয়েবসাইট অ্যান্ড ইন দ্য হেলথ ডিপার্টমেন্ট পোর্টাল আর এলিজিবল টু অ্যাপিয়ার ইন দ্য রিটেন এক্সামিনেশন। এবার সেখানে কিছু ইনস্ট্রাকশন তারা দিয়েছেন, যে দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাজ পার ফলোইং শিডিউল, অর্থাৎ 15 তারিখে ডেট থাকছে জানুয়ারির, রিপোর্টিং টাইম 12টা দুপুর, এক্সামিনেশন টাইম অর্থাৎ 1টা থেকে তোমাদের শুরু হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, কোথায় ভেন্যু? অবশ্যই ভেন্যুটা দেখে নেবে, পাবলিক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস, হ্যাঁ? এই এই তোমাদের যে ভেন্যুটা সেটা দেখে নেবে। ইনস্ট্রাকশনগুলো একবার দেখে নেবে তোমরা যারা বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টে আন্ডারে সিএইচও অ্যাপ্লাই করেছিলে। ওকে? অবশ্যই কী, কী নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো যেমন থাকছে। পাশাপাশি তোমাদের অ্যাডমিট কার্ড যেটা, হ্যাঁ, এই যে অবশ্যই এটা ডাউনলোড করবে, হ্যাঁ? তোমাদের সেটা যে ইনস্ট্রাকশনগুলোতে বলা আছে, এটা হচ্ছে অ্যাডমিট কার্ড তোমার হবে। অবশ্যই এটা তোমরা ডাউনলোড করে এখানে একটা তোমাদের ছবি দিয়ে দেবে, সেখানে ইনস্ট্রাকশন দেয়া আছে। তোমাদের রোল নাম্বার, তারপর হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ডিটেইলস এখানে তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে? তারপর সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে নিচের দিকে অপশন আছে। আচ্ছা, তোমাদের যে বিষয়গুলো অ্যাকনলেজমেন্ট, এটা এই যে ডিটেইলস যে লিস্ট, ঠিক আছে? সেই ডিটেইলস লিস্টটা তোমরা এখানে দেখে নিতে পারবে। টোটাল 25টা পেজ আছে। ঠিক আছে? তো যারা বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টে সিএইচও অ্যাপ্লাই করেছিলে, তোমাদের 15 তারিখ জানুয়ারি 15 তারিখ তোমাদের সিএইচওর এক্সাম। অবশ্যই সবার জন্য শুভেচ্ছা থাকছে। ওকে? আর ইন্টারভিউ প্রিপারেশন সেটা তো বলছি তোমাদের, সেটাও আমার মিক্সড মিডিয়া সেটা কন্ডাক্ট করছে, অর্থাৎ তোমাদের মক ইন্টারভিউ থেকে শুরু করে ইন্টারভিউ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা এবং তোমাদের কিছু বিষয় সাজেস্ট করা, সেটাও কিন্তু থাকছে। ওকে? আচ্ছা, এবারে আমরা চলে আসি যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, হ্যাঁ? আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে অর্থাৎ ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে আমরা 17/11/2025 একটা নোটিফিকেশন ছিল স্টাফ নার্স রিক্রুটমেন্ট কন্ট্রাকচুয়াল। ঠিক আছে? সেখানে টোটাল পোস্ট ছিল 139টি। ঠিক আছে? এবং তাদের যে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন করার ডেট, সেটা কিন্তু 26/11 থেকে, এখানে স্পষ্ট উল্লেখ 26/11 থেকে 12/12/2025,
সে পর্যন্ত কিন্তু ছিল, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন করার। এবার তোমাদের এই যে পোস্টগুলোতে স্টাফ নার্স রিক্রুটমেন্ট তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা তোমাদের যে সিলেকশন, কীভাবে সিলেকশন করা হবে, এখানে দুটো স্টেজ রয়েছে। সেটা আগেই তোমরা জানো যে একটা আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। অর্থাৎ তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে একটা শর্ট লিস্ট সেটা কিন্তু তোমাদের পাবলিশ করা হবে। সেটা কী কী নিয়ে? অবশ্যই তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান আর হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে, ঠিক আছে? আচ্ছা, সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটরা তাদের কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হবে এবং ফাইনাল যে সিলেকশনটা উইল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন ইন একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ। এই সবগুলো নিয়েই তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। বলছে ইফ দ্য মার্কস আর ইকুয়াল দেন প্রেফারেন্স ইজ টু বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট ইন্টার সিনিয়র ইন এজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025। নো রাউন্ড অফ মার্কস উইল বি গ্রান্টেড। বলছে এবার মোট কথা এই যে বিষয়গুলো থাকছে, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা তোমরা যে অ্যাপ্লাই করেছিলে স্টাফ নার্সের ক্ষেত্রে প্রচুর সংখ্যক কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, ঠিক আছে? এবার তোমরা দেখো এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। উচ্চ মাধ্যমিক জিএনএম বা বিএসসির ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 15 নাম্বার ছিল এবং 15 নাম্বারটা এভাবে ভাগ করা ছিল টোটাল। আর ইন্টারভিউ ছিল 15 নাম্বার আছে আর কি। টোটাল 100-র মধ্যে তোমাদের সিলেকশনটা হচ্ছে। এবার যেহেতু অলরেডি অ্যাপ্লিকেশান অর্থাৎ সাবমিশন শেষ, এর পরবর্তী অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কবে হবে বা ইন্টারভিউ কবে হবে সেটাও কিন্তু দ্রুত হচ্ছে মোট কথা। কারণ তোমরা বিষয়গুলো জানো যে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে স্টাফ নার্স বলো, স্টাফ নার্স গ্রেড 2 বা এই যে ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল আরবান হেলথ মিশনের বিভিন্ন পোস্টগুলোতে যে এই রিক্রুটমেন্ট পদ্ধতিগুলো খুব দ্রুত হচ্ছে এবং তোমাদেরও কিন্তু এই বিষয়টা অর্থাৎ শর্টলিস্ট দ্রুত কিন্তু আসতে চলেছে এবং তোমাদের অবশ্যই সেক্ষেত্রে কিন্তু প্রিপারেশান নেওয়া অত্যন্ত জরুরি, ঠিক আছে? এবং আমার নেক্সট মিডিয়া তোমরা জানো যে এই বিষয়গুলোতে সিএইচও, তোমাদের সিএইচও, তারপর হচ্ছে গ্রেড 2, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের এই কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স, ঠিক আছে? প্রত্যেকটার ইন্টারভিউ প্রিপারেশান কিন্তু অলরেডি অনলি মেম্বারশিপদের জন্য অলরেডি কিন্তু চলছে, ঠিক আছে? তো এই ছিল আজকের মোটামুটি আপডেট। অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই নিজেদেরকে আপডেট রাখবে তোমাদের যেসব পোস্টে তোমরা যে জেলায় বা যেখানে অ্যাপ্লাই করেছো সেই বিষয়গুলোতে, ওকে?